লজ্জা হওয়া উচিত যে এই সংবিধান নিয়ে আপনারা এখনো বাংলাদেশের মানুষের সামনে কথা বলছেন যে এই সংবিধান আপনারা এখনো বহাল চান। যে সরকার ক্ষমতায় আসে তারা কিন্তু প্রিভিয়াসলি আন্দোলন সংগ্রাম করে যে এই সিস্টেম চাই না, এভাবে চলবে না, এভাবে চললে বাংলাদেশের মানুষ নিপীড়িত হয়, নির্যাতিত হয়, বিরোধীদের উপরে হামলা মামলা, জেল জুলুম গুম করা হয়। কিন্তু বিগত 17 বছর এই বয়ানগুলো দিয়েই কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেখানে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো এটাই বলেছে যে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশের মানুষকে গুম করছে। অথচ আজকে সরকারে এসে বিএনপি বলছে যে গুম প্রতিরোধ যে অধ্যাদেশ, গুম সংক্রান্ত যে অধ্যাদেশ, সেটা তারা বাতিল চায়। মানে তাহলে কি গুম করার ইন্টেনশন আছে আপনাদের? তাহলে এতদিন যে আন্দোলন করলেন, আপনাদের নেতারা গুম ছিল, একজন তো গুম ফেরত হয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেই সংবিধানের বিপক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের জনরায়ের বিপক্ষে দাঁড়িয়েছে। যিনি গুম ছিলেন, গুম পরিবারের প্রত্যেকটা অনেকগুলো সদস্য এখন সংসদে আছে। তাদের পরিবারে যারা গুম হয়েছে, নিহতের শিকার হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের সাথে কি প্রতারণা নয়? এই জোটভুক্ত কয়েকটা দল আছে সেখানে, তাদের বয়ানের আসলে কোনো দাম এই মুহূর্তে আমি আছে বলে মনে করি না। বিএনপি মেজর স্টেক ইন দ্য গভর্নমেন্ট, তারা হচ্ছে বাংলাদেশের সরকার গঠনকারী দল। তাদের মতামতই ছোট ছোট দলগুলোর মতামত হিসেবে বিবেচিত হচ্ছে এখন পর্যন্ত। কিন্তু আমার মনে হয় না এই ছোট ছোট দলগুলো বেশি দিন এই ধৈর্য ধরে রাখতে পারবে। আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যে 16টি অনেকগুলো অধ্যাদেশ ছিল, তার মধ্যে 16টা তারা বাতিল করতে চায়। সেখানে কি যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই বাংলাদেশের মানুষের জনপ্রত্যাশা ছিল। সেই জনপ্রত্যাশা আপনারা খারিজ করে, জনপ্রত্যাশাকে আপনারা এড়িয়ে গিয়ে কি ধরনের শাসন ব্যবস্থা কায়েম করতে চান সেটা আমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেন। যে আমরা শেখ হাসিনা যে স্টাইলে বাংলাদেশ চালিয়েছে, শেখ হাসিনা যে সংবিধানের অধীনে বাংলাদেশ চালিয়েছে, সেই সংবিধানের আলোকেই আমরা আগামীর বাংলাদেশ চালাতে চাই। সেই সংবিধানের আলোকে বাংলাদেশ চালাতে চাইলে কাল থেকে প্রত্যেকটা অফিসে শেখ মুজিবের ছবি ঝোলাবেন, প্রত্যেকটা অফিসে শেখ মুজিবের ছবি ঝোলাবেন। আপনাদের লজ্জা হওয়া উচিত যে এই সংবিধান নিয়ে আপনারা এখনো বাংলাদেশের মানুষের সামনে কথা বলছেন যে এই সংবিধান আপনারা এখনো বহাল চান। সংবিধান সংস্কারের পরিষদের সদস্য হওয়ার জন্য বিরোধী দল আপনার হচ্ছে তারা শপথ নিয়েছে, আপনারা কেন নিলেন না? সরকারি দল আপনারা সংবিধান সংস্কার চান না, সংশোধন চান না। এই সংবিধানের আলোকে রাষ্ট্রপতিকেও আপনারা জামায় আদরে রেখেছেন। এই রাষ্ট্রপতি আপনাদের খালাতো ভাই লাগতো, তার অধীনে বাংলাদেশে 1400 মানুষ খুন হয়েছে, আপনারা তাকে বহাল রেখে আপনারা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করতে চান। আপনারা কি যৌথ প্রযোজনায় নেমেছেন এখন? আমরা যাদের বিরুদ্ধে, যে আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছি, তাদের সাথে পরামর্শ করে বাংলাদেশে আবার নতুন করে আপনারা বাংলাদেশ চালাতে চান কিনা সেটা আমাদের কাছে স্পষ্ট করুন। 220 আসন পেয়েছেন, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বিধায় বাংলাদেশের মানুষকে সেই হাসিনার মতো করে ট্রিট করবেন। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সেটা আপনারা আমলে নেবেন না, কিন্তু নিজেদের ক্ষমতা বহাল রাখা, বজায় রাখা, আধিপত্য বিস্তার করা এবং বাংলাদেশের মানুষকে শোষণের সেই নীতি আপনারা যদি বহাল রাখতে চান, বাংলাদেশ শিখে গেছে। বাংলাদেশের মানুষ আর আগের মতো রাজনৈতিক নির্বোধ নেই। আপনারা যতটাই বাংলাদেশের মানুষকে ভূগোল বোঝান, মানুষ আর এটা বুঝবে না। অতএব আপনাদেরকে সাবধান করছি, বাংলাদেশের মানুষ জাগতে শিখেছে, আবার জাগাবেন না। যা বাংলাদেশের মানুষের জনরায় ছিল সেই রায় বাস্তবায়ন করুন, গণভোট বাস্তবায়ন করুন এবং এই সংবিধান যেটা বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারের বিপক্ষে অবস্থান নিয়েছে, সেই সংবিধান সংস্কার করে নতুন বাংলাদেশের মানুষকে উপহার দেন।